না পায়েস, না পোলাও, না ফিরনি, একদম নতুনত্ব একটা ডেজার্ট রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি। 1 কাপ গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণ সহজে 10 মিনিটের মধ্যেই এই নতুন ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। খুব বেশি উপকরণও লাগে না, 1 কাপ গোবিন্দভোগ চাল আর তার থেকে ঘরোয়া 2 থেকে 3টে উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন, সবার প্রথমে চায়ের কাপ মেপে 1 কাপ নিয়েছি গোবিন্দভোগ আতপ চাল। চালটাকে এখন একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এখানে চালটাকে এখন পরিষ্কার করে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আপনারা রেসিপিটা যতটা পরিমাণে বানাবেন সেই অনুযায়ী কিন্তু চালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি ওই মোটামুটি 100 গ্রামের মতো গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি। এখন কি করব, চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা চাল ভিজিয়ে রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন, চালগুলো আগে থেকে এখন অনেকটাই নরম হয়ে গেছে। আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে আলতোভাবে চাপ দিলেই দেখবেন ভেঙে যাচ্ছে, তাহলেই বুঝে নেবেন চাল একদম পারফেক্ট ভাবে ভিজেছে। এখন চালের থেকে জল ঝরিয়ে নিতে হবে। চালের মধ্যে যেন একদমই জলীয় ভাব না থাকে, ওই জন্য দেখুন একটা ছাঁকনির মধ্যে আমি চাল ঢেলে নিলাম। এখন বেশ খানিকক্ষণ এইরকম ভাবেই রেখে দেবো, যাতে চালের মধ্যে এক্সট্রা জল একদম পুরোপুরি ঝরে যায়। চালের জল খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে যেন একদমই জলীয় ভাব না থাকে, অবশ্যই একটু খেয়াল রাখবেন। দরকার হলে ফ্যানের তলায় এরকম ভাবে চালটাকে 10 মিনিটের মতো রেখে দেবেন, দেখবেন একদমই জল ঝরে গেছে। এখানে চালের জল ঝরিয়ে চালগুলোকে আমি একটা বড় মিক্সির জারের মধ্যে নিয়েছি। আর যেই কাপ মেপে চাল নিয়েছিলাম ঠিক ওই কাপ মেপেই 1 কাপ নিয়েছি টক দই। চাল আর টক দই একদম মিহি করে বেটে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। এর মধ্যে কিন্তু একদমই জল দেওয়া যাবে না, যেহেতু টক দইয়ের মধ্যেই অনেকটা জলীয় ভাব থাকে সেই জন্য। আর দেখুন, এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে। চালের পেস্টটাকে ঠিক এইরকম একদম মিহি করে তৈরি করে নিতে হবে। একদম স্মুথ একটা পেস্ট রেডি করেছি। এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। চাল বাটাটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর বন্ধুরা, চাল বাটার ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইরকম ঘনত্বে কিন্তু প্রথমে চালটাকে বেটে নিতে হবে। ঠিক এইরকম ঘনত্বে, এর থেকে যেন বেশি পাতলা না হয়ে যায়, অবশ্যই খেয়াল রাখবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভালো হবে না। এখন ওই কাপ মেপেই আমি 1/2 কাপ দিয়ে দিলাম চিনি, মানে যেই কাপ মেপে চাল আর টক দই নিয়েছি ওই কাপের 1/2 কাপ নিয়েছি চিনি। আর 1/2 চা চামচ দিয়ে দিয়েছি লবণ। খুব ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি, চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত। দেখুন, চিনিটা পুরোপুরি গলে গেছে আর মিশ্রণটা আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে, যেহেতু চিনির থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ময়দা। ময়দাটাকে আগে থেকেই চালনিতে চেলে নিয়েছিলাম। 1 চামচ এর মধ্যে বড় চামচের ময়দা দিয়ে দিয়েছি আর খুব ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ময়দার কোনো বড় লাম্পস যেন না থাকে, অবশ্যই খেয়াল রাখবেন। খুব ভালো করে ফেটিয়ে একেবারে স্মুথ করে একটা ব্যাটার বন্ধুরা রেডি করে নেব। আমি এই কাজটা করতে থাকি, আপনারা অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত কিছু খুব ভালো মতো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখলাম। 10 মিনিট পর এখন ঢাকনা খুলে নিয়েছি। আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপি তৈরিতে কিন্তু ব্যাটারের ঘনত্বটাকে একদমই পাতলা করা যাবে না, আর খুব বেশি ঘন করেও তৈরি করা যাবে না। মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে অল্প এলাচ গুঁড়ো দিতে পারেন, তবে গোবিন্দভোগ চালের যেহেতু সুন্দর একটা গন্ধ আছে, সেজন্য আমি এক্সট্রা করে অন্য কোনো ফ্লেভার অ্যাড করছি না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের 1 প্যাকেট ইনো দিয়েছি, মানে 1 চামচের মতো এখানে ইনো আছে। এরপর চামচ মেপে 3 চামচ দিয়ে দিচ্ছি ঘি। যদি ঘি পছন্দ না করেন, তবে ঘিয়ের পরিবর্তে 3 চামচ এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। এখানে ঘি দিয়েছি 3 চামচ আর সামান্য 3 থেকে 4 ফোঁটার মতো ফুড কালার দিলাম। অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম।
এখানে ফুড কালার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, যদি না চান তবে কিন্তু ফুড কালার নাও দিতে পারেন, তবে ফুড কালার দিলে দেখতে বেশি ভালো লাগে, সেই জন্য এখানে আমি 3 থেকে 4 ফোঁটার মতো ফুড কালার ব্যবহার করেছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। তবে খুব বেশি সময় আর ফেটাবার প্রয়োজন নেই, দেখবেন একটু মেশালেই এইরকম ব্যাটারটা ফ্লাপি হয়ে গেছে, তখনই বুঝবেন ব্যাটার একদম পারফেক্ট রেডি হয়েছে। আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নেবেন, তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, বোলটাকে সাইডে সরিয়ে রাখলাম। এদিকে নিয়ে নিয়েছি 10টা কাগজের চায়ের কাপ। এর মধ্যে অল্প পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি, ঘি পছন্দ না করলে সাদা তেল ব্রাশ করে নেবেন। খুব ভালো করে প্রত্যেকটা কাপেই ঘি ব্রাশ করে নেব। প্রত্যেকটা কাপে ঘি অল্প পরিমাণে ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে যে তৈরি করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে কাগজের কাপগুলোতে দিয়ে দেব। আপনারা কাগজের কাপের পরিবর্তে কিন্তু বাড়িতে থাকা যে কোনো ছোট স্টিলের বাটি, স্টিলের কাপ বা বাড়িতে ব্যবহার করা চায়ের কাপেও ডেজার্ট তৈরি করতে পারেন। তবে এই যে কাগজের কাপে ডেজার্ট তৈরি করলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এখানে আমি প্রত্যেকটা কাপের অর্ধেকটা পর্যন্ত ব্যাটার দিয়ে নিচ্ছি, পুরোপুরি ব্যাটার ভরবো না। অর্ধেকটা ব্যাটার ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা কাপে দিয়ে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইরকম ভাবে প্রত্যেকটা কাপের অর্ধেক পর্যন্ত ব্যাটার দিয়ে নিয়েছি, এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এদিকে চলে এলাম ওভেনের কাছে। একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা দিয়ে দিলাম জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আমি 1 গ্লাসের মতো জল দিয়েছি। তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়েছি, মানে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়েছি, এর উপরে এক এক করে কাপগুলোকে সাজিয়ে নিলাম। প্রত্যেকটা কাপ ঝাঁঝরি থালার উপরে সাজিয়ে নিয়েছি, গ্যাসের ফ্লেমটাকে রেখেছি হাইতে। ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। আমি মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো হাই ফ্লেমে ঢেকে রাখবো। খুব বেশি সময় লাগে না, যেহেতু কাগজের কাপে তৈরি হচ্ছে, একদমই অল্প সময়ের মধ্যে কেকগুলো রেডি হয়ে যাবে। 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকা দিয়ে ভাপিয়ে নেওয়ার পর দেখুন একদম পারফেক্ট তৈরি হচ্ছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, ভেতরটাও কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কেকগুলো কতটা পরিমাণে ফুলে উঠেছে, ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নিলাম, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এদিকে ওভেনে বসিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। 500 ml গরুর দুধ কড়াইতে দিয়েছি। খুব ভালো করে এখন এটাকে জাল করে কমিয়ে নিতে হবে। ক্ষীর তৈরি করে নিতে হবে এই দুধটা দিয়ে। আমি 500 ml দুধ দিয়েই ক্ষীরটা তৈরি করছি, চাইলে আপনারা এখানে দুধের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। খুব ভালো করে বেশ খানিকক্ষণ সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়ে দুধ জাল করে একদম ক্ষীর তৈরি করে নেব। তবে ক্ষীরটা একদমই শুকিয়ে ফেলা যাবে না, মোটামুটি একটু জলীয় ভাব থাকা অবস্থায় ক্ষীরটাকে রেডি করে নিতে হবে। বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি, আর এখন দেখুন বড় চামচ মেপে 1.5 চামচ দিলাম চিনি। যেহেতু আগেই কেকে চিনি ব্যবহার করা হয়েছে, সেজন্য এখানে চিনির পরিমাণ খুব বেশি দিলাম না, বড় চামচের 1.5 চামচ চিনি ব্যবহার করলাম। দুধের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর দুধটাও শুকিয়ে অনেকটাই কমে গেছে। এইরকম ভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, আমি এর মধ্যে সুন্দর একটা কালারের জন্য 2 থেকে 3 ফোঁটার মতো দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। আপনারা যদি ফুড কালার না ব্যবহার করতে চান তবে স্কিপ করতে পারেন, তাতে করে রেসিপির স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। ফুড কালার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর বেশি সময় জাল দেব না। গ্যাস অফ করে দিয়েছি, আর এখন বন্ধুরা এটাকে নামিয়ে সরিয়ে রাখবো। আর এদিকে আমাদের কেকগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন কেকটা কত সহজে কাপ থেকে ছেড়ে আসলো। দেখতেই পাচ্ছেন কাপ থেকে কিন্তু একদমই খুব সহজে বেরিয়ে আসলো। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কেকগুলো কতটা পরিমাণে সফট হয়েছে, একদমই নরম তুলোর মতো। এখন এর মধ্যে তৈরি করে রাখা ক্ষীর থেকে 2 থেকে 3 চামচের মতো ক্ষীর দিয়ে দেব, বড় চামচের। এরকম ভাবে 2 থেকে 3 চামচের মতো প্রত্যেকটা কাপে ক্ষীর দিয়ে নেব। বন্ধুরা, এই ক্ষীরের কেক খেতে এত লোভনীয় হয়, এত টেস্টি হয়, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এইরকম ভাবে ক্ষীর প্রত্যেকটা কাপে আমি দিয়ে নিয়েছি। দেখতে আরো বেশি লোভনীয় লাগার জন্য এর উপর থেকে এক একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন, আমি একটা করে কিশমিশ উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আপনাদেরকে এই মালাই কেক বা ক্ষীরের কেক একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা পরিমাণে সফট হয়েছে।
খেতে এতটা মজাদার, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। যারা মিষ্টি খেতে খুব পছন্দ করে তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।